আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, আমি আব্দুল মান্নান আজ তোমাদের জন্য মৌলিক গেটের দ্বিতীয় একটা ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আগের ক্লাসে অ্যান্ড গেট সম্পর্কে ধারণা দিয়েছি, আর এই ক্লাসটাতে আমরা অর গেট এবং নট গেট সম্পর্কে ধারণা দেব। অর গেটটা কি? অর গেট হচ্ছে এরকম যে যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং আউটপুটটি ইনপুটগুলোর যুক্তিক যোগের সমান হয়, তাকে অর গেট বলে। অর্থাৎ দুই বা ততোধিক ইনপুট দেব, একটি মাত্র আউটপুট পাবো, আর এই আউটপুটটা হবে হচ্ছে ইনপুটগুলোর যুক্তিক যোগের সমান, আর যোগের সমান হলেই সেটা হচ্ছে অর গেট। যেমন যদি দুইটা ইনপুট থাকে অর গেটের, একটা এ ইনপুট আর একটা হচ্ছে বি ইনপুট, যে এ ও বি দুটি ইনপুট, আর আউটপুটটা যদি এরকম হয় যে আউটপুটটা হচ্ছে ওয়াই, তো আউটপুট যদি ওয়াই হয় তাহলে সত্যক সারণী কি হবে? তো সত্যক সারণী আমাদের তখন এরকম হবে যে এ আর বি হচ্ছে ইনপুট আর আউটপুট হচ্ছে ওয়াই। তাহলে ইনপুটের জন্য ধাপ কয়টা? সবসময়ের জন্য যে কয়টা ইনপুট থাকবে দুইয়ের উপরে সেই কয় মানটা দেব, কত হবে? 4। তাহলে 4 যদি হয় তাহলে আমাদের এখানে প্রথমে কি লিখবো? নামের জন্য, তারপর এরকম একটা এ একটা বি আর এটা হচ্ছে আউটপুট। তাহলে এ বি আর ওয়াই হচ্ছে কি? আউটপুট। আর আমাদের এই দুইটা চলকের জন্য ধাপ হচ্ছে 4টা। তাহলে এখানে 4টা ধাপ হয়ে গেছে। তো এখন এই সত্যক সারণীতে আমাদের মান বসানোর নিয়মটা হচ্ছে 0 0 অন অন 0 অন 0 অন, এরকম। এখন এইখান থেকে আমরা আউটপুটটা কিভাবে বের করব? এটা আউটপুট বের হয় হচ্ছে যোগ। এই 0 আর 0 যোগ করলে 0, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, আর এই 1 আর 1 যোগ করলে কি হবে? আমরা এর ভিতরে যত যোগ করব সব যোগটা করব হচ্ছে বুলিয়ানে। তো বুলিয়ানের যোগ সম্পর্কে আমাদের ধারণা আছে, 0 আর 0 যোগ করলে 0, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 1 হয়। অর্থাৎ একাধিক 1 যোগ করলে 1ই হয়, তাহলে 1 আর 1 যোগ করলে 1 হয়। নিয়মটা তাহলে কি? আগের যে ক্লাসটাতে অ্যান্ড গেট সম্পর্কে ধারণা দিছিলাম, প্রথমে আমরা কি লিখবো? সংজ্ঞা, যে যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট দিয়ে একটি আউটপুট পাওয়া যায় এবং আউটপুটটি ইনপুটগুলোর যুক্তিক যোগের সমান হয়, তাকে অর গেট বলে। অর গেটের দুটি ইনপুট এ ও বি, এদের আউটপুট ওয়াই হলে সত্যক সারণী। তারপর আমরা সত্যক সারণী অঙ্কন করব। তো সত্যক সারণী অঙ্কন করার পরে এ আর বি যে ইনপুট আছে সেগুলার মান বসাবো, মান বসানোর পরে এই মানগুলা নিয়ে যোগ করব, যোগ করে যা বের হবে সেটা আউটপুট বসাবো। আউটপুট বসানোর পরে এই আউটপুট থেকে কি করব? তারপর এই সত্যক সারণী থেকে আমরা আউটপুটের সমীকরণ বের করব। তো সত্যক সারণী থেকে যদি আউটপুটের সমীকরণ বের করি, যে সত্যক সারণী থেকে আউটপুটের সমীকরণ পাই, কি আউটপুটের সমীকরণ হবে? সত্যক সারণী থেকে আউটপুটের সমীকরণ যদি বের করতে চাই, আমাদের ওয়াই সমান কি বের হবে? দেখায় দিছিলাম আগের ক্লাসটাতে যে যে কয়েকটাতে অন থাকবে সেই অনের বাম পাশে তাকাবো। অনের বাম পাশে তাকায় দেখবো যে আমাদের যদি 0 থাকে তাহলে বিপরীতটা নেব, অর্থাৎ এ হলে এতে 0 থাকলে এ বার নেব, বি তে 0 থাকলে বি বার নেব, আর যদি অন থাকে তাহলে এই নেব। এই প্রথম যে অনটা আছে এই অনের বামে তাকায় দেখছি এ তে কি আছে? 0, তাহলে হবে হচ্ছে এ বার। বি তে কি আছে? অন, তাহলে শুধু বি হবে। তারপর এই একটা অন যে আছে, এই অনের কাজ করার পর আর একটা অনের কাজ করতে গেলে মাঝখানে প্লাস দিতে হবে। তো এখানে আবার অন আছে, এই অনের বামে তাকিয়ে দেখছি এখানে কি আছে? অন, তাহলে এ লিখবো। আর বিটাতে কি আছে? 0, তাহলে বি বার লিখবো। আবার প্লাস দিয়ে এখানে কি আছে? অন, এটার বামে তাকিয়ে দেখবো এ, আর এখানে কি? এ বি। কেন এখানে বি আর এখানে এখানে এ কেন আর এখানে বি কেন? কারণ এখানে অন আছে এখানে অন আছে, এটা কি? এ নেব আর এটাতে বি নেব। তাহলে এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু, যে মানটা পাইছি এটা হচ্ছে অর গেটের আউটপুটের সমীকরণ। কিন্তু এখান থেকে যেটা পাচ্ছি, এখান থেকে তো আমরা দেখছি না যে যোগ আকারে আছে,
অনেক ভিন্ন রকম দেখছি। এটাকে যদি সরল করি তাহলে একে যোগ আকারে লেখা যায়। সরল করব কিভাবে? যদি আমার কোথাও থাকে a প্লাস a, তাহলে একে লিখতে পারি একটা a। একাধিক একে যোগ করলে একটা a হয়। তাহলে এইখানে যে আছে এ বি, এই এ বিটাকে আমি এটা সরল করার জন্য একটা পদ্ধতি ব্যবহার করব। এই এ বি ওর সাথে একবার নেব, ওর সাথে একবার নেব, কারণ একই জিনিস ডাবল থাকলে সেটাকে একটাই লেখা যায়। তাহলে যদি একটা থাকে তাহলে ডাবল লেখা যায়। তাহলে সেই হিসেবে এটাকে এ বার বি প্লাস কত এ বি। তারপর হচ্ছে আবার এটা এ বি বার, এর সাথে আবার কি যোগ করব এ বি। এই দুইটার মধ্যে থেকে কাকে কমন নেওয়া যায়? এই দুইটার মধ্যে থেকে দেখছি একটা বি কে কমন নেওয়া যায়। তো একটা বি কে যদি কমন নেই তাহলে থাকে এ বার প্লাস এ। আর এইখান থেকে একটা এ কে কমন নেওয়া যায়। একটা এ কে কমন নিলে বি বার প্লাস কত বি। আমরা সূত্র জানি যে এ প্লাস এ বার সমান 1। তাহলে সেই সূত্র যদি হয় তাহলে এখানে এ প্লাস এ বার আছে, এর পরিবর্তে আমরা কি লিখতে পারি বি ইন্টু 1। এখানে প্লাস দেয়া এ ইন্টু বি বার প্লাস কত বি, অবশ্যই মান হবে 1। তাহলে একে আমরা লিখতে পারি এ প্লাস বি। তাহলে অ ইকুয়াল টু এ প্লাস বি, এটা কিসের সমীকরণ পাইছি? অর গেটের আউটপুটের সমীকরণ। তাহলে শুরুতে আমরা কি করছি? সংজ্ঞা লিখছি। সংজ্ঞার পরে এ ও বি ইনপুট হলে আউটপুট অই হলে সত্যক সারণী, তারপর সত্যক সারণী অঙ্কন করছি, তারপর সত্যক সারণী থেকে আউটপুটের সমীকরণ বের করছি। এখন আমরা এই সমীকরণের পরে কি কাজটা করব? সমীকরণের পরে আমরা এর প্রতীক চিনব। প্রতীকটা কি রকম? প্রতীকটা হচ্ছে এরকম, এটা হচ্ছে অর গেটের প্রতীক। অর্থাৎ যা ইনপুট দেব ওই আউটপুটে যোগ আকারে পাবো। তো একটা এ যদি ইনপুট দেয় আর একটা বি যদি ইনপুট দেয় তাহলে অ ইকুয়াল টু এ প্লাস বি। এটা হচ্ছে অর গেটের প্রতীক। তাহলে আমরা এরকম সত্যক সারণী যদি দেখি যেখানে ইনপুট গুলা যোগ আকারে আছে, ইনপুট গুলা যোগ হয়ে আউটপুট হয়েছে, তাহলে এটা হচ্ছে কি গেট? অর গেট। যদি এই প্রতীকটা দেখি তাহলে আমরা কি বুঝবো? এটা অর গেট। যদি একাধিক ইনপুট থাকতো, যদি এখানে আর একটা ইনপুট সি থাকতো তাহলে এর পাশে যে সেই সিটা যোগ আকারে থাকতো। এটা হচ্ছে কি? অর গেটের প্রতীক। এখন অর গেটের একটা সুইচ সার্কিট অঙ্কন করব। যে সার্কিটে এ ও বি দুটি সুইচ, এর যে কোনো একটি সুইচ অন করলে বাতিটি জ্বলবে, কেবলমাত্র দুটি সুইচ অফ করলে বাতিটি জ্বলবে না। তাহলে এইরকম একটা সুইচ সার্কিট যদি অঙ্কন করতে চাই কিভাবে অঙ্কন করব? এটা হচ্ছে ব্যাটারি, এটা হচ্ছে সুইচ, এটা হচ্ছে ব্যাটারি, এটা হচ্ছে লাইট, আর এটা হচ্ছে একটা সুইচ এ, একটা সুইচ বি। এই যে সার্কিটটা অঙ্কন করছি, এই সার্কিটে দুটি সুইচ এ আর বি। দুটি সুইচ যদি অফ করি বাতিটা কি জ্বলে? জ্বলে না, কারণ ব্যাটারির সাথে লাইটের সংযোগ পায় না। যদি এ সুইচ অন করি, বি সুইচ অফ রাখি, বাতি জ্বলে, সংযোগ পায়। যদি বি সুইচ অন করি, এ সুইচ অফ করি, তাও সংযোগ পায়, বাতি জ্বলে। যদি দুটি সুইচ অন করি তাও বাতি জ্বলে। কেবলমাত্র দুটি সুইচ অফ করলে বাতি জ্বলে না। তাহলে এই যে বাতি জ্বলানোর পদ্ধতিটা, একটা সুইচ সার্কিট, এটা অর গেটকে সমর্থন করে। তাহলে আমরা এই চিত্র দেখে, সত্যক সারণী দেখে বুঝতেছি এটা হচ্ছে অর গেটের সত্যক সারণী। এই প্রতীক দেখে আমরা চিনবো এটা অর গেটের প্রতীক। আর এই সুইচ সার্কিট দেখে চিনবো আমরা এটা অর গেটের সুইচ সার্কিট। তাহলে অর গেটের সংজ্ঞাটা কি? যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং আউটপুটটি ইনপুটগুলোর যৌক্তিক যোগের সমান হয় তাকে অর গেট বলে। এখন আমরা আর একটা টপিক শেখা বাদ আছে মৌলিক গেটের, সেটা হচ্ছে নট গেট। এই নট গেটটা কি? যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে একটি ইনপুট দিয়ে একটি আউটপুট পাওয়া যায় এবং আউটপুটটি ইনপুটের কমপ্লিমেন্ট,
অর্থাৎ বিপরীতের সমান তাকে নট গেট বলে। এই যে নট গেটের সংজ্ঞাটা আছে, এই সংজ্ঞাটা জাস্ট মনে রাখবে, কারণ প্রশ্ন আসে বোর্ড পরীক্ষাতে যে নিচের কোন গেটে একটি ইনপুট দিয়ে একটি আউটপুট পাওয়া যায়, তাহলে অবশ্যই নট গেট। একটি মাত্র ইনপুট কিন্তু একটি আউটপুট। আর অন্য সকল যে 6টা গেট আছে সেই গেটে একাধিক ইনপুট, দুইয়ের অধিক ইনপুট দিতে হবে, 2টা ইনপুট বা দুইয়ের অধিক ইনপুট দিতে হবে, শুধুমাত্র নট গেটে একটি ইনপুট দিতে হবে। আর এই নট গেটের সত্যক সারণীটা কি রকম হবে? এটা যদি নট গেটের সত্যক সারণী হয়, এখানে চলক এ একটা, তাহলে আউটপুট ইকুয়াল টু কি হবে, এ বার, অর্থাৎ বিপরীত হবে। তাহলে একটা চলক হলে 2 এর উপরে যদি 1 দেই মান হয় কত, 2, তাহলে ধাপ অবশ্যই কয়টা হবে, 2টা হবে। তাহলে এই ধাপটা যে হবে, এর মান যদি 0 হয় আউটপুট কি হবে, অন হবে, আর এর মান যদি অন হয় আউটপুট কি হবে, 0 হবে, অর্থাৎ বিপরীত হবে। এই বিপরীতের সমান হলেই সেটা হচ্ছে নট গেট। এখন এই চিত্রটা দেখে কিন্তু আমরা তাহলে নট গেট চিনতে পারবো যে যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে একটি ইনপুট দিয়ে একটি আউটপুট পাওয়া যায় এবং আউটপুটটি ইনপুটের কমপ্লিমেন্ট বা বিপরীতের সমান হয় তাকে নট গেট বলে। তাহলে এই সত্যক সারণীটা যদি থাকে তাহলে এটা হচ্ছে নট গেট। আর নট গেটের বিশেষ করে একটা জিনিস শিখে রাখবে, সেটা হচ্ছে চিত্র। সেই চিত্রটা হচ্ছে এরকম যে এই যে ত্রিভুজটা আছে এরকম, এর মাথায় একটা গোল চিহ্ন থাকবে, এখানে ইনপুট যদি এ হয় আউটপুট এ বার হবে। এই যে প্রতীকটা আছে এই প্রতীকটাই হচ্ছে নট গেটের প্রতীক। শুধুমাত্র মনে রাখবে যে এই যে গোল চিহ্নটা আছে, বৃত্ত, ছোট বৃত্ত, এই বৃত্তটুকুই হচ্ছে নট গেটের প্রতীক। যেমন এটা যদি একটা এন্ড গেট হয়, আর এই এন্ড গেটের সাথে যদি এরকম নট গেট যুক্ত করি, তাহলে এই পুরোটা যুক্ত করতে হচ্ছে। কিন্তু তা না যুক্ত করে যদি এই এন্ড গেটের সাথে জাস্ট এইরকম একটা গোল চিহ্ন যুক্ত করি, এটাই হচ্ছে নট গেট। এটা যুক্ত করলেও যেরকম নট গেট হয়, এই গোল চিহ্নটা এর মাথায় যুক্ত করলেও সেটা নট গেট হয়। তাহলে এই নট গেটের প্রতীকটা হচ্ছে এরকম, যদি কখনো এর মাথায় একটা গোল চিহ্ন থাকে, অর্থাৎ যে কোনো জায়গায় যদি গোল চিহ্ন ব্যবহার করা হয় তাহলে সেটাকেও বলা হবে হচ্ছে নট গেটের প্রতীক, সেটাও নট গেট। তাহলে আমাদের মৌলিক গেট সম্পর্কে ধারণা আসলো। তো এখন আমরা সবচাইতে গুরুত্বপূর্ণ যে টপিকস এর পরের ক্লাসে সর্বজনীন গেট, সেই সর্বজনীন গেট সম্পর্কে আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।